কোরবানির ঈদ মানেই মাংসের স্পেশাল আইটেম, আর সেটা যদি হয় রসুই রেসিপি তাহলে তো কোনো কথাই নেই। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রসুই রেসিপিতে কোরবানির মাংসের অনবদ্য একটা রেসিপি থাকছে, ছোট্ট একটা রেসিপি। এজন্য রিকোয়েস্ট করব রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করব এই ঈদে রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলোকে কিন্তু খুব ছোট করে কেটে নিয়েছি। দেখুন, সাইজটা দেখলেই বুঝবেন, জাস্ট এরকম সাইজ। আর একটা বিষয় অবশ্যই আমরা জানি, কাবাব মে হাড্ডি নাই হোনা চাহিয়ে, অর্থাৎ কাবাবের মাংসে হাড্ডি থাকা যাবে না, টোটালটাই সলিড হতে হবে। আমি এখানে সলিড মাংস নিয়েছি, 1 কেজি মতো আছে। তো শুরুতেই মাংসটাকে মেরিনেট করতে হবে। মেরিনেটে যে উপকরণগুলো ব্যবহার করব সেটা খুবই সহজলভ্য, অলমোস্ট সবার বাসাতেই আছে। শুরুতেই 1 চা চামচ মতো লেবুর রস দিয়ে দিব। দিব হাফ কাপ মতো টক দই। দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব। দিব হাফ টেবিল চামচ মতো রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, সামান্য একটু ফুড কালার দিয়ে দিব, জর্দা কালার দিচ্ছি। এটা টোটালি অপশনাল, দিলে কাবাবের কালারটা খুব চমৎকার আসে। হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব ঘি। তো তার আগে একটু দেখাই, দেখুন এটা হচ্ছে খাস ফুডের সিগনেচার সিরিজের স্পেশাল ঘি। এটা প্রিমিয়াম কোয়ালিটির ঘি। প্যাকেজিংটাই দেখুন কত সুন্দর প্যাকেজিং। খাস ফুডের সিগনেচার সিরিজের এই ঘিটা এতটাই খাঁটি, গরম ভাত কিংবা গরম খিচুড়ির সাথেও কিন্তু এটা খেতে পারবেন। এছাড়া সকল ধরনের ডিশে এই ঘিটা ব্যবহার করতে পারবেন। আর এই ঘিটা খাস ফুডের ওয়েবসাইট কিংবা পেজে অর্ডার করতে পারবেন, আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন ঘিয়ের কালারটা এবং এর থিকনেসটা, একদম ঢাকনা খোলার সাথে সাথেই নাকে আপনার একটা ভাইব দেবে যেটা কতটা পিওর ঘি। তো আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমরা এই কাবাবটা ঘি দিয়েই করব। ইনকেস যদি হাতের কাছে ঘিটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে একটু তেলও দিতে পারবেন। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিব। লেবুর রস এবং দইটা মাংসটার টেন্ডারনেসটা নিয়ে আসবে খুব দ্রুত। এই কাবাবটা অত্যন্ত সহজেই করা যায়, রেসিপিটা একবার দেখলেই বুঝবেন। মাংসটাকে কমপক্ষে 1 ঘন্টা মেরিনেশনের জন্য রাখতে হবে, তবে বেশি রাখলে আরও ভালো। তো আমরা 1 ঘন্টা মতো রাখবো। এরপরে আমরা আসছি মেইন রেসিপিতে। এইবার চলে আসলাম আমরা মূল রেসিপিতে। একটা প্রেসার কুকার নিয়েছি, সেই মেরিনেট করা মাংসগুলো প্রেসার কুকারে দিয়ে দিব। বাটিটা ধুয়ে মেরিনেশনের যে মশলাগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিচ্ছি। দেখুন পানিটা এমনভাবে দিয়েছি জাস্ট মাংসগুলো পানিতে ডুবে থাকবে এরকম, একদম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মাংসটাকে প্রেসার কুকারে 25 থেকে 30 মিনিট মতো আমরা জ্বালিয়ে নিব। আমাদের উদ্দেশ্য মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হওয়া, পাশাপাশি পানিটা একদম যেন গায়ে গায়ে লেগে আসে। মিডিয়াম হিটে মাংসটাকে প্রায় আমি 30 মিনিট মতো জ্বালিয়ে নিলাম। দেখুন মাংসটাতে কিন্তু একটু পানি মতো আছে, এটুকু আমাদের জ্বালিয়ে শুকিয়ে নিতে হবে। তো আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। মিডিয়াম লো হিটে পানিটুকু আমরা শুকিয়ে নিব। একদম লো হিটে মাংসটাকে জ্বালিয়ে নেওয়ার পরে গ্রেভিটা মাংসের গায়ে গায়ে লেগে গেছে। তো এটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবার চলে আসলাম মাসালা বটি কাবাবের ফাইনাল পর্বে। চুলা একটা প্যান গরম করে নিয়েছি, এখন এতে দিয়ে দিব খাস ফুড সিগনেচার সিরিজের প্রিমিয়াম ঘি। 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিব।
চুলার জাল মিডিয়াম লোতে রাখবেন, না হলে হঠাৎ করে পুড়ে যাবে। এটা ততক্ষণ ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কালারটা ডার্ক ব্রাউন না হচ্ছে। ঘাসফুডের এই ঘিটা একবার ব্যবহার করবেন, তাহলে নিজেরাই এর মান যাচাই করতে পারবেন। একদম ভেজাল মুক্ত ঘি। অনেস্টলি বলছি, এই যে ফ্রাই হচ্ছে, আমার বিশ্বাস আশপাশের ফ্ল্যাটেও এই ফ্লেভারটা চলে যাচ্ছে। মিডিয়াম লো হিটে বটি কাবাবটাকে প্রায় 10 মিনিট মতো আমি একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন খুব চমৎকার একটা কালার চলে আসছে, দেখেই বুঝতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো এই পর্যায়ে আমরা একটু কাবাবের ফ্লেভার দিব। ছোট্ট একটা ফয়েল পেপার আমি এভাবে বাটির মতো করে নিয়েছি। একটা কয়লা চুলায় গরম করে নিয়েছি, কয়লাটাতে একটু ঘি দিয়ে দিব এবং ঢাকনা লাগিয়ে দিব। স্মোকি ফ্লেভারের জন্য কয়লাতে ঘি ঢেলে কাবাবটাকে প্রায় 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে কয়লার ফ্লেভারটা খুব ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে যায়। খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে। কাবাবটা রেডি। একটু দেখাই এটা কতটা সফট হয়েছে। দেখুন, জাস্ট ধরবেন, সাথে সাথে কিন্তু কোষগুলো আলাদা, একদম সফট। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট একটা কাবাব হয়েছে। অনেস্টলি বলছি, এই কোরবানির ঈদে এইভাবে কাবাবটা বানাবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সহজে এত স্বাদের একটা কাবাব কিভাবে হতে পারে। যাই হোক, আশা করব রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।